আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গুগল অ্যাডসের অপটিমাইজেশনের আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। অনেকে এই বিষয়টা নিয়ে এখনো জানে না। আসলে অপটিমাইজেশন বিষয়টা দেখেন, এটা আপনাকে শেখানো বা বোঝানো বা জানানো যাবে না। এটা নিজে থেকে ক্যাম্পেইন রান করে দেন ওই ক্যাম্পেইনটা অ্যানালাইসিস করে আপনাকে অপটিমাইজেশন করতে হবে। আমি আপনাকে বললাম আপনি সার্চ টার্মগুলো চেক করবেন, আপনি এটা দেখবেন, আপনি কিওয়ার্ডগুলো দেখবেন। হবে না। কারণ আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন, আপনার ক্যাম্পেইন অনুযায়ী সেটা ভিন্ন রকম হতে পারে। ভিন্ন রকম সিস্টেম আসতে পারে। ভিন্ন রকম কিওয়ার্ড ইউজ করা লাগতে পারে। তো এটা ভিন্ন রকম হতে পারে। এজন্য ক্যাম্পেইন রান করার পরে সেটা দেখে অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজেশনের ধরন এক হতে পারে, বাট অপটিমাইজেশন এটা আর ওটা সেম হবে না। তো আজকে আমরা যেই অপটিমাইজেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েবসাইট। দেখেন, আপনিও অ্যাড চালাচ্ছেন গুগলে, আপনার সিমিলার সার্ভিস নিয়েও অ্যাড চালাচ্ছে। তো সিমিলার যারা সার্ভিস নিয়ে অ্যাড চালাচ্ছে তারাও সেল পাচ্ছে, আপনিও সেল পাচ্ছেন, তারা বেশি পাচ্ছে, আপনি কম পাচ্ছেন, তাদের অ্যাডটা সামনে দেখাচ্ছে, আপনারটা দেখাচ্ছে না, এটা আপনি বুঝছেন না। তো আপনার কম্পিটিটর যারা, মানে আপনার সাথেই যারা সেম সার্ভিস নিয়ে অ্যাড রান করতেছে, আপনার কম্পিটিটর, এখন তাদের ওয়েবসাইটটা কি, তারা কি হচ্ছে অফার দিচ্ছে, বা তাদের সার্ভিসের মধ্যে এমন কি আছে যার জন্য আপনার ওয়েবসাইট থেকে না কিনে তাদের ওয়েবসাইট থেকে কিনতেছে। এটা একটা আহ, সুন্দর একটা বিষয় যে জানা যাবে যে আসলে তারা কি অফার দিচ্ছে, বা তারা কি এমন সার্ভিস ইনক্লুড করেছে যার জন্য তাদের কাছে বেশি সেল হচ্ছে বা তাদের কাছে যাচ্ছে ক্লায়েন্ট। এটা আপনি চেক করতে পারবেন। এটা আপনি কোথা থেকে দেখবেন বা আপনি কোন জায়গা থেকে এগুলো অ্যানালাইসিস করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো আমরা একটা ক্যাম্পেইন সিলেক্ট করে নিব। যে ক্যাম্পেইনের আন্ডারে আমরা এটা দেখব, সেই ক্যাম্পেইনটা সিলেক্ট করার পরে এটা ওভারভিউ। এখান থেকে আমরা বাম সাইডে গেলে ইনসাইট অ্যান্ড রিপোর্টস ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে নিচের দিকে যখন আসব তখন আমরা একটা বাটন দেখতে পারবো, অকশন অ্যান্ড ইনসাইট। দেখেন, অকশন ইনসাইটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অকশন ইনসাইটের একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখেন এখানে কি দেখাচ্ছে, ইউ, ইউ মানে আমরা, মানে আমাদের যেই সার্ভিস সেটা। এরপরে একটা বিজনেসের নেম দেয়া আছে দেখেন, তারপরে আর একটা বিজনেসের নেম, তারপরে আর একটা বিজনেস, এরপরে আর একটা, লাস্ট আর একটা। এখন দেখেন আপনার বিজনেসের পরে এই বিজনেসে দেখেন ইমপ্রেশন শেয়ার হচ্ছে 11.70%, ওভারল্যাপ হচ্ছে 21.17%। দেখেন পজিশন অ্যাবভ রেট 31.57%। দেখেন টপ পেজ রেট, দেখেন এখানে আপনার সাথে এদের কম্পিটিশন হচ্ছে, মানে তাদের ওয়েবসাইট কতবার দেখাচ্ছে বা আপনারটা দেখাচ্ছে সেটা পার্সেন্টেজ এখানে দেয়া আছে। আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারেন। দেখেন আপনি যদি এখন এই ওয়েবসাইটটা ওপেন করেন, এই ওয়েবসাইটটা ওপেন করার পর আপনি দেখবেন যে আসলে এর ওয়েবসাইটে কি আছে বা আমার ওয়েবসাইটে নেই, বা আমার ওয়েবসাইটের থেকে এদের ওয়েবসাইটে কি এমন বেটার আছে, এটা আপনি অ্যানালাইসিস করে আপনার ওয়েবসাইটটা অপটিমাইজেশন করতে পারবেন। দেখেন এটা আমাদের ওয়েবসাইটটা টপে আছে, হ্যাঁ। তো এই বিষয় না যে আমাদের ওয়েবসাইটে কোনো ভুল ত্রুটি নেই, আমাদের ওয়েবসাইটটাও মাঝে মাঝে নিচে চলে আসবে বা 2 নাম্বার 3 নাম্বার দেখাবে। এখন এখানে বেটার যে ওয়েবসাইটটা আছে, সব থেকে ভালো পারফরমেন্স যে ওয়েবসাইটটা করতেছে, আমরা তার সাথে কম্পেয়ার করব আমাদের ওয়েবসাইটটা, যে তার ওয়েবসাইটে যেটা আছে সেটা আমার ওয়েবসাইটে আছে কিনা। এটা আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করে সেটা আমরা তাদের থেকেও ডেভেলপ করার ট্রাই করব। এভাবে আমরা অপটিমাইজেশন করতে পারি। তো এর পরের ভিডিওতে আমরা অপটিমাইজেশনের আর একটা টপিক নিয়ে কথা বলবো। তো এ পর্যন্ত আজকে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।